আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার সেই প্রশ্ন না, একটা রিকোয়েস্ট ছিল কোথা যে থেকে আমার কোথা থেকে ভাইয়ের বলছেন? বয়স আহ, বাংলাদেশ থেকে। আচ্ছা, বলেন। তো শেখ, আমার বয়স 19 আর আমার বড় ভাইয়ের বয়স হচ্ছে 23। তো কয়দিন হুম, পর 24 হবে ওর বয়স, ইনশাল্লাহ। তো এখন শেখ, ওর সমস্যা হচ্ছে যে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু বাবা মাকে একটু মানানো হয়তো কঠিন হবে। তাই শেখ, আপনি যদি কিছু বলতেন তাহলে আমার আব্বু হয়তো একটু কনভিন্স হইতো। হুম, হুম। কার বিয়ের জন্য? ওই আপনার বড় ভাইয়ের জন্য না আপনার জন্য? না না, দুজনের জন্য? ভাইয়ার জন্য। আচ্ছা, কেন আপনার বয়স হয়নি বিয়ের? 19 বয়স হয়ে আমার গেছে। শেখ হয়েছে, কিন্তু এখন তো আমার ভাই 19 তো হয়ে আছে। গেছে। তো 15 কারো ভাইয়া। 15 যদি বয়স হয়ে যায়, সাবালক হয়ে যায় ছেলে, তার বিয়ের বয়স হয়ে গেছে, যদি বিয়ে করতে চায় যে তো বাবার উচিত বিয়ে দিবে। সেই ছেলে যদি ইনকাম থাকে তো অবশ্যই বিয়ে দিবে, বাধা দিবে না। আর যদি ইনকাম না থাকে আর বাবার মানে শক্তি সামর্থ্য থাকে যে ছেলে ছেলের বউকে চালাবে, তো অবশ্যই বিয়ে দেওয়া উচিত গুনাহ থেকে বাঁচানোর জন্য। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে বলবো যে আপনি আসলে উদ্দেশ্য হচ্ছে আপনার বাবা মায়ের জন্য কোন নসিহত চেয়েছেন। প্রথম শরীয়তের বিধান বলি, ছেলে বিয়ের জন্য অভিভাবকের প্রয়োজন নেই। মেয়ের বিবাহের ক্ষেত্রে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, মেয়েদের বিবাহ জায়েজ নয় ওলি ছাড়া। আর সেটা লিগেল ওলি হইতে হবে, ওই কোর্ট ম্যারেজে গিয়ে ভুয়া ওলি বানাইলে হবে না যাকে তাকে। জি হ্যাঁ। তো অলির অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ জায়েজ নয়, সে নাবালিকা হোক আর সাবালিকা হোক, কুমারী হোক আর অকুমারী। পক্ষান্তরে ছেলেদের ক্ষেত্রে অলির কোনো প্রয়োজন নেই, তবে বাবা মার শ্রদ্ধা রাখতে হবে এবং আমাদের যে সমাজে সামাজিকতা রয়েছে, পারিবারিক কাঠামো রয়েছে, সেটাকে ঠিক রাখতে হবে ইসলামের আওতাতে থেকে। কিন্তু তা ঠিক রাখতে গিয়ে বাবা মায়ের জুলম অত্যাচারও জায়েজ নয়, হারাম। না, জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, বাবা জুলুম করলেও জুলম, মা জুলুম করলেও জুলম, আর ছেলে মেয়েরা জুলম অত্যাচার করলেও সেটা জুলম কাবিরা গুনাহ, সবার জন্য কাবিরা গুনাহ, সবার রব হিসাব নেবেন। সুতরাং ছেলে যদি বড় হয়ে গিয়ে থাকে, ছেলের বয়স 23-24 হয়ে গেছে, বিয়ে করতে ইচ্ছুক, হ্যাঁ, অনেক সময় লজ্জা বলতে পারে না, গুনাহ হয়ে যাচ্ছে। ছেলের যদি ইনকাম থাকে, তারপরে কিছুদিন একটু ভালো করে ইনকামটা বাবা মা ভোগ করতে চায়, সে যেন বিয়ে করতে দিবেন, হারাম এই কাজ, জায়েজই নয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এইরকম বাপ মায়েরা, আপনার বাধা দেওয়ার অধিকার নেই। আর এইরকম পরিস্থিতিতে শুধু ইনকাম থাকলে তো বাধা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ইনকাম নেই কিন্তু বাবা মায়ের মাশাআল্লাহ সচ্ছলতা আছে, আপনি ছেলের ভরণ পোষণ, বৌমার ভরণ পোষণ দিতে পারবেন। আর বিয়ে যদি ছেলে এই অবস্থায় বিয়ে না দেওয়া হয় তাহলে গুনাহ হয়ে যাচ্ছে, তারপরও আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বিয়ে যদি না দেন আর গুনাহ হয়, এই গুনাহের বোঝা বাবা মাকে উঠাইতে হবে। জি, সুতরাং আল্লাহকে ভয় করুন, বাবা মাদেরকে বলবো। আর ছেলেরা সাবালক হওয়ার পরে তাদেরকে কখনো বিয়েতে বাধা দেবেন না, মেয়েদের ক্ষেত্রেও বাধা দেবেন না, বরং মেয়েদের বিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়াটা আরো বেশি জরুরি। মেয়েদেরকে তো আল্লাহ ইনকাম করার জন্য পয়দা করেননি যে না 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 পড়িয়ে নি তারপরে বিয়ে দিব, আর দেখা যায় যে পড়াতে পড়াতে বয়স 25 হয়ে গেল, তখন এক্সপায়ার হয়ে গেল। তখন সমাজের ছেলেরা, যুবকরাও তো খুঁজছে 14 বছর, 15 বছর, 18 বছর খুঁজছি, 18 পড়া নয়, আর খুব বেশি তো 20 বছর, 22 বছর। সুতরাং মেয়েদের ক্ষেত্রে এরকম বিলম্ব করা, লেখাপড়ার বাহানায় বা বিভিন্ন অজুহাতে, এটাও জায়েজ নয়। ছেলেদের ক্ষেত্রেও ওই রকমই যে বিষয়টি বললাম, মেয়েদের ক্ষেত্রে অভিভাবক লাগবে, এই সুযোগ নিয়ে আপনি মেয়েদের বিয়েতে বিলম্ব করবেন না, মোটেই জায়েজ নয়। দেখছেন যে মেয়ের গুনাহ হইতে পারে, আর সাবালিকা হয়েছে, সাবালক হয়েছে, গুনাহ যে কোনো দ্বারা হইতে পারে। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, ছেলেরা যারা অবিবাহিত আছে তাদের বিয়ে দিয়ে দেন। ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আল্লাহ সূরা নূরে বলছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত অবিবাহিতা তাদেরকে তোমরা বিয়ে করিয়ে দাও, বিয়ে করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এবং আবার বলবো, আপনার আব্বা আম্মাকে আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আপনার ভাইকেও তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দান করেন, বরং আপনাকেও আল্লাহ বিয়ে করার তৌফিক দান করেন। এবং বিয়ে করলেই রুজিতে বরকত হবে, এটাও মনে রাখবেন। কোরআনে কারীমের কথা, আল্লাহ বলছেন, ভয় করিও না যে খাওয়াইতে পারবো না, আর কি খাবো আর কি স্ত্রীকে খাওয়াবো। আল্লাহ বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যারা বিবাহ করতে ইচ্ছুক তারা যদি অভাবী, দরিদ্র, ফকির থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার ফজল কর্মে, অনুগ্রহে
তাদেরকে অভাব মুক্ত করে দিবেন, সচ্ছল করে দিবেন। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন এই আয়াতের তাফসীরে, মান আরাদাল গিনা ফালিয়াতাজাওয়াজ, কেউ যদি সচ্ছল হতে চায়, অভাব মুক্ত হতে চায়, আর্থিক সংকট দূর করতে চায়, তো বিয়ে করুক। বিয়ে করলেই রুজির রাস্তা আল্লাহ খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইসব ঈমান ইয়াকিন গুলি মজবুত করার তৌফিক দান করেন এবং ছেলে মেয়েদের তাড়াতাড়ি বিবাহের যেন সুব্যবস্থা করার তৌফিক দান করেন।